বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো মুরগির মাংস, ঝাল মুরগির মাংস। আর এটা কী করে রান্না করলাম, কী কী মশলা দিয়ে আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করবো। এবার আমার ভিডিওটা না টেনে দেখতে থাকুন। চলুন দেখি কী করে রান্না করলাম সুস্বাদু ঝাল চিকেন। বাচ্চারা সবসময় রোস্ট পছন্দ করে, তো সবসময় তার রোস্ট বানানো যায় না। তারপরেও আমি মুরগি আনলে একটু মাংস রেখে দিই, তো আমি এখানে একটু মাংস রেখে দিছি। সেটা দিয়ে আমি ঝাল রোস্ট করে দিব টমেটো দিয়ে। আর কি করে রান্নাটা করব, কি কি দিয়ে, সবটা আপনাদের সাথে শেয়ার করব। আপনার পুরো ভিডিওটা দেখবেন না টেনে। এখানে আমি 2টা টমেটো নিব, 2টা পেঁয়াজ নেব, আর একটু কাঁচামরিচ নেব কিছুটা। বেশি করে এই ঝাল ঝাল করে করব, তাই আপনারা দেখতে থাকুন কী করে করি। এত বড় পিস রাখলে তার হবে না, এটাকে আমি 4 পিস করব। বাচ্চাদের যেরকম করে বোঝানো যায় আর খাওয়ানো যায় সেটাই করতে হবে। তো এটা আমি এরকম করে 3 পিস করে নিলাম, ফিঙ্গার প্রিন্টের মতো এরকম করে নিব। যারা ফ্যামিলিতে অল্প মানুষ আছে তাদের জন্য একদম সঠিকভাবে রান্না করার নিয়ম এমন করে নিয়ে নেবেন, দেখবেন 2 বেলা অনায়াসে খেতে পারবেন সামান্য একটু মাংস দিয়ে। মাংসটা আমি কেটে মশলা টশলা মেখে নেব। পেস্টটা চিকন করে কেটে নেব। কাটাকাটিটা শেষ করলাম, মানে আমি মাংসটা একটু মেখে নিব, একটু হলুদ আর একটু লবণ দিয়ে মেখে নিব। দিয়ে দিলাম একটু লবণ, দিয়ে দিলাম সামান্য একটু হলুদ, দিয়ে দেবো একটুখানি মরিচের ফাঁকি। এটা একটু মেখে রেখে দিলাম। দেখেন সাইজটা কত সুন্দর, এরকম করে বাচ্চারাও অনায়াসেই খেতে চাইবে। এটা রেখে দিলাম। আমি এখন মরিচটা পেস্টটা ব্লেন্ডার করে নিব। এখানে আমি 4টা মরিচ 2 টুকরা করে নিয়েছি, আর দিয়ে দেবো পেঁয়াজ। এটা আমি ব্লেন্ড করে নিব। আমার এই মশলাটা ব্লেন্ড করা হয়ে গেছে। আমি দেখেন বেশি ব্লেন্ড করে নিয়ে আদা ভাঙা, আর মাংসটাও আমার ম্যারিনেট করা হয়ে গেছে। আমি এক এক করে মাংসটা ভাজা নিব। আর আমি সবসময় আপনাদের সতর্কবাণী দিয়ে থাকি, রান্নার সময় সবসময় চুলার আঁচ কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা দিয়ে চলবে। বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণী মেনে চলবেন, দুর্ঘটনা থেকে বেঁচে যাবে। চুলা থেকে একটু দূরে সরে রান্না করতে। এখানে আমার মাংসটা ভাজা হোক, আমি বাকি মশলাগুলো নিয়ে নিব। এখানে আমি 1/2 চামচ মরিচের ফাঁকি নিলাম, আর 1/2 চামচ হলুদের ফাঁকি নিলাম। হয়ে গেল আমার মশলা ফাঁকি নেওয়া। মাংসটা ভাজা হয়ে গেছে, নিয়ে খেয়ে নেব। দিয়ে দিব মশলাটা, দিয়ে দিব টমেটো কুচি, দিয়ে দিব স্বাদ মতো নুন। মশলাটা আমি ভালো করে 5 মিনিট কষিয়ে নেব। ফিরে আসবো 5 মিনিট পর। ফিরে আসলাম 2 মিনিট পর। মশলাটা কষা হয়ে গেছে। আমরা যারা ফেসবুকে কাজ করি চাই নতুন নতুন কিছু রান্না করা, নতুন নতুন কিছু শিক্ষণীয় কিছু করা। তাই আমাদের ফেসবুকের নিয়মকানুনগুলো আমরা মেনে চলবো, আর সবাই সবার পাশে থাকবো, এটাই নিয়ম। তাই আমরা ভুলবার কিছু করবো না। ফেসবুকে দিয়ে দিলাম 1/2 চামচ শাহি গরম মশলার গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য একটু তেজপাতার গুঁড়ো। আমার রান্নাটাতে আমি মনোযোগ দিলাম, যাই আপনারাও এরকম সুস্বাদু রান্না করে খাবেন। আমরা ফেসবুকে যারা কাজ করি আমরা তো সবাই ভাই আর বন্ধু, ভাই বোন, আত্মীয় স্বজন মনে করতে হবে, নিজের পরিবারের একজন মনে করতে হবে। যখনই ফেসবুকে একটু সময় দিই তখনই মনে হয় যে আমরা সবাই একের অপরজন আপন, এটাই মনে করতে হবে। তা আমি তো আগে কথাই বলতে পারতাম না, তারপরও আপনাদের সাথে শেয়ার করি অনেক ভিডিও, আর অনেক কথাই বলি। আপনাদের পাশে থাকার আশা করি, আপনারা আমাকে সবাই ভালোবাসেন সেটা জানি। এটাতে কী কী মশলা উপকরণ কী কী দিয়ে রান্নাটা করলাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করলাম। আপনারা আমার ভিডিওটা না টেনে এরকম দেখে সুন্দর সুন্দর রান্না করে খাবেন, আর নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন।
আমি আপনাদের সব কিছুই আমি যাই কিছু করি আপনাদের দেখাই, দেখানোর চেষ্টা করি। আপনারাও এরকম করে রান্না করে খাবেন। মশলাটা যত ভালো করে কষিয়ে নেবেন রান্নাটাও তত সুন্দর হবে। আমি খুবই অল্প মশলা দিয়ে অল্প কিছু তেল দিয়ে রান্নাটা করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও একবার হলো এরকম করে রান্না করে খাবেন, চেষ্টা করবেন রান্না করার জন্য, খেতে অনেক সুস্বাদু হয়। আর ভিডিওটা বড় না করে এখানে রেখে দিব। দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ। হয়ে গেল আমার রান্না। তো ভিডিওটা আর বড় না করে এখানে রেখে দিব। কী দিয়ে কী রান্না করলাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করলাম। আপনারা আমার ভিডিওটা না টেনে এরকম রান্না করে খাবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন। তো ভিডিওটা বড় না করে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।